Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের যে টপিক। তো দেখো আজকের ভিডিওতে আলোচনা করব দেখো 10 লাইনস অন দ্য অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক। তো 10টি যে পয়েন্ট আলোচনা করব যেটাতে রয়েছে কি বিষয়ে দেখো সকালবেলায় যে সকালবেলায় হাঁটার যে উপকারিতা রয়েছে তো সেই বিষয় নিয়ে আজকে 10টা লাইন আলোচনা করব। যদিও এই বিষয়টি তোমাদের নয়, যারা এবছর মাধ্যমিক দিল 2025-এ তাদের পরীক্ষাতে কিন্তু এটা একটা প্যারাগ্রাফ এসেছিল। তো যাই হোক, তো চলো আমরা জেনে নেব মর্নিং ওয়াকের কী সুবিধা বা উপকারিতা রয়েছে সেইগুলো সম্পর্কে। আজকালকার দিনে আমরা সকালবেলায় যদি বাড়ি থেকে বের হই, অনেক মানুষকে দেখি সকালবেলায় কিন্তু হাঁটতে বেরিয়েছেন। তো এর নিশ্চয়ই উপকারিতা রয়েছে। তো দেখো আমরা আজকের ভিডিওতে জেনে নেব কী উপকারিতা রয়েছে। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের প্যারাগ্রাফটি সম্পর্কে। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো প্রথমে আমরা লিখে নেব কি বিষয়ে আজকের যে লেখাটা আমরা প্যারাগ্রাফটা জানবো সেটা আমরা লিখে নিলাম টাইটেলটা, দ্য অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক, সকালবেলায় হাঁটার বিশেষ উপকারিতা। এটা লিখে আন্ডারলাইন করে দিলাম। এবার দেখো প্রথমে আমরা একটু ইন্ট্রোডাকশন লিখবো। তো দেখো ইন্ট্রোডাকশনটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে, যে তুমি কি বিষয় লিখছো সেই বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুমি লিখবে। তো দেখো এখানে মর্নিং ওয়াক অফার্স numerous benefits for both physical and mental well-being. তো দেখো মর্নিং ওয়াক সকালবেলায় হাঁটা চলা করা একটি শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য অসংখ্য সুবিধা কিন্তু আমাদের প্রদান করে থাকে। হেয়ার আর সাম অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক। তো এখন একটি সকালের হাঁটা চলার যে বেশ কিছু সুবিধা রয়েছে সেগুলি হলো, দেখো আমি পয়েন্ট হিসেবে দিয়েছি, আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তো নাম্বার 1 যে পয়েন্টটা রয়েছে দেখো, ইমপ্রুভস কার্ডিওভ্যাসকুলার হেলথ, অর্থাৎ হৃদরোগের জন্য কিন্তু হৃদরোগের স্বাস্থ্য উন্নত করা। ইট বুস্ট ব্লাড সার্কুলেশন অ্যান্ড স্ট্রেনথেন্স দ্য হার্ট। তো দেখো এটা কিভাবে এই যে হৃদরোগের স্বাস্থ্য উন্নত করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং হৃদয়কে আরও বেশি শক্তিশালী করে তোলে। তো এইভাবে কিন্তু এটি হৃদরোগের স্বাস্থ্যকে উন্নত করে। আচ্ছা, নেক্সট পয়েন্ট রয়েছে বুস্ট ইমিউনিটি। ইমিউনিটি মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। তো রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। তো দেখো ইট ইনক্রিজেস দ্য বডিজ রেজিস্ট্যান্স টু ইলনেস। তো এটা কি করে, রোগের প্রতি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তারপরে দেখো নেক্সট পয়েন্ট, রিডিউসেস স্ট্রেস, অর্থাৎ মানসিক চাপ কমিয়ে দেয়। ইট হেল্পস টু রিডিউস অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস লেভেলস। তো এই যে সকালবেলায় হাঁটা চলা এটি আমাদের কি করে, দেখো যে উদ্বেগ মানসিক চাপ এই কম বেশি সকল মানুষেরই কিন্তু এগুলো থাকে। তো এইগুলোর কিন্তু যে মানসিক চাপ এবং উদ্বেগের মাত্রা কিন্তু কমাতে সাহায্য করে এই হাঁটা চলা। নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, ইনক্রিজেস এনার্জি, অর্থাৎ শক্তি বাড়িয়ে তোলে। দ্য ফ্রেশ এয়ার রিভাইটালাইজেস দ্য বডি ফর দ্য ডে। সকালবেলায় আমরা সকলেই জানি যে সকালবেলায় বাতাস থাকে একদম বিশুদ্ধ, সকালবেলায় কোনো দূষণের পরিমাণটা অনেকটা কম থাকে, একদম নাই থাকে না বললেই চলে। তো সেই সময় কি হয়, তাজা বাতাস শরীরকে সতেজ করে তোলে এবং সারাদিনের জন্য নতুন উদ্যম বা সারাদিন ফিট থাকতে বা তরতাজা থাকতে কিন্তু সাহায্য করে এই সময়ে হাঁটা চলা। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে এইডস ইন ওয়েট ম্যানেজমেন্ট। তো এটি ওজন নিয়ন্ত্রণে কিন্তু অনেক সাহায্য করে। ইট বার্নস ক্যালোরিজ অ্যান্ড মেনটেন্স আ হেলদি ওয়েট। তো এই যে সকালবেলায় যে হাঁটা চলা করা হয় এর ফলে কি হয়, অনেক ক্যালোরি কিন্তু পোড়ায় এবং তার ফলে স্বাস্থ্যকর ওজন কিন্তু বজায় রাখতেও সাহায্য করে। এর ফলে যেহেতু এর জন্য অনেক ক্যালোরি আমাদের বার্ন হয় বা অনেক ক্যালোরি পুড়ে যায়, তো সেই জন্য এটা কিন্তু একটা স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে এটা সাহায্য করে। নেক্সট যেটা রয়েছে ইমপ্রুভস ডাইজেশন। আচ্ছা, তো ডাইজেশন কথা অর্থ হচ্ছে কোনো কিছু হজম করার ক্ষমতা।
তো দেখো এটি আমাদের হজম করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে বা উন্নত করে। ইট প্রমোটস বেটার ডাইজেশন অ্যান্ড মেটাবলিজম। তো দেখো এটা কি হচ্ছে যে ভালো হজম এবং বিপাককে আরও বেশি উন্নত করে তুলতে সাহায্য করে এই সকালবেলায় হাঁটা চলার জন্য। আচ্ছা, তো নেক্সট পয়েন্ট রয়েছে এনহ্যান্সেস মেন্টাল ক্ল্যারিটি। এনহ্যান্সেস মেন্টাল ক্ল্যারিটি অর্থাৎ মানসিক স্পষ্টতা বাড়িয়ে তোলে। যেমন ইট ক্লিয়ার্স দ্য মাইন্ড অ্যান্ড ইমপ্রুভস ফোকাস। তো দেখো সকালবেলায় হাঁটা চলার সময় আমরা কিন্তু নিজেদের জন্য বেশ কিছুটা সময় কিন্তু পেয়ে যাই। তো এই সময় আমাদের সেই দিনের জন্য কি কি কাজ রয়েছে, আনুষঙ্গিক বিষয়গুলো সম্পর্কে কিন্তু নিজের সাথে কিন্তু ডিসকাশন করার কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু পেয়ে যাই আমরা সেই সময়টা। এবং সেই সময় যেহেতু ভালো একটা ঘুমের পরে সকালবেলায় আমাদের মস্তিষ্ক কিন্তু একদম ফ্রেশ থাকে এবং সেই সময় সতেজ বাতাসে যখন আমরা হাঁটাচলা করব তখন কিন্তু আমাদের মন কিন্তু অনেক পরিষ্কার হয়ে যাবে এবং পরিষ্কার থাকবে সেই সময়টা, এবং এর ফলে কি হবে আমাদের কোনো কাজের প্রতি মনোযোগ বাড়াতেও কিন্তু এটি সাহায্য করবে। এবং সারাদিন যেহেতু ফিট থাকবো সেহেতু এটি আমাদের কোনো কাজের প্রতি আরও বেশি আগ্রহ বাড়িয়ে তুলতে সাহায্য করবে এবং পুরো দমে আমরা কোনো কাজের প্রতি ফোকাস করতে পারবো বা ফোকাস থাকতে পারবো। আচ্ছা, নেক্সট দেখো 8 নম্বর পয়েন্ট কি রয়েছে, ইমপ্রুভ স্লিপ। ইট প্রমোটস ডিপার অ্যান্ড বেটার স্লিপ। তো ভালো ঘুম বা ঘুমকে উন্নত করে। তো দেখো এটি আমাদের যে কি করে গভীর এবং ভালো ঘুমে কিন্তু সহায়ক হচ্ছে এই সকালবেলায় হাঁটা। নেক্সট যে পয়েন্টটা রয়েছে দেখো 9 নম্বরে বুস্ট মুড, অর্থাৎ আমাদের যে মনের অবস্থা অনেক উন্নত করে। আমাদের যে মুড সুইং হয় অনেকেরই রয়েছে যে এই ভালো আছে, এই কিছুক্ষণ পরে আবার সে কিন্তু অনেকটা নিজেকে ডিপ্রেসড অনুভব করে। এরকম কিছু মানুষ আমাদের চারপাশে রয়েছে বা আমাদের নিজেদেরও এরকম হয়ে থাকে, মুড সুইং হয়। তো এটা আমাদের মুডকে আরও বেশি কিন্তু অর্থাৎ মনের যে অবস্থা সেটাকে উন্নত করে। ইট ইনক্রিজেস এন্ডরফিনস অ্যান্ড ইমপ্রুভিং হ্যাপিনেস। তো এটি কি করে এন্ডরফিনকে বাড়িয়ে দেয়, আনন্দ এবং সুখ প্রদান করতে সাহায্য করে। নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে নাম্বার 10, কানেক্টস উইথ নেচার। আমাদেরকে প্রকৃতির সঙ্গে আলাদা একটা সংযোগ স্থাপন করতে সাহায্য করে। ইট প্রোভাইডস আ কামিং এক্সপিরিয়েন্স ইন ন্যাচারাল সারাউন্ডিংস। অর্থাৎ প্রকৃতির মধ্যে যে শান্তিপূর্ণ একটি অভিজ্ঞতা রয়েছে তো সেটা আমাদের প্রদান করতে সাহায্য করে এই সকালবেলার যে পরিবেশ সেটা। সো আমরা একদম লাস্টে চলে এসেছি, একদম কনক্লুশনে চলে এসেছি। তো দেখো, সো উই ক্যান সে মর্নিং ওয়াক ইজ অ্যান ইজি ওয়ে টু স্টে হেলদি অ্যান্ড এনার্জাইজড। তো দেখো তাহলে কি সকালবেলায় হাঁটাচলা কি স্বাস্থ্যবান এবং শক্তিশালী থাকার একটি অন্যতম সহজ উপায় বা বলা যেতে পারে একটা সুস্থ থাকার একটা অন্যতম চাবিকাঠি হচ্ছে এই সকালবেলায় হাঁটাচলা করা। সো এই হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করলাম যে 10টি উপকারিতা সকালবেলায় হাঁটার। সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, share and subscribe our channel English Textbook for more videos. We will meet with another video. Thanks for watching.